আজকে একবারে লাঞ্চ থেকে শুরু করছি। লাঞ্চের জন্য কি কি রান্না করছি দেখো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করছি, আর একদম সিম্পলভাবেই করছি। আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বলো, চিংড়ি মাছ বলো, দুটোই বেশ ভালো লাগে। তা আমি যখন মানে চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছ দিয়ে করি, নাহলে এই মাছের মাথা দিয়েও করি। আর আচ্ছা, একটা দারুণ রেসিপি আছে। এটা কি করছি বলো, যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে, নুন দিয়ে দিচ্ছে। খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে, আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটলে খুব ভালো হয়। খুব ভালো করে কুচি কুচি করে কেটে মানে মেখে নিলাম। এই কুচি কুচি পেঁয়াজগুলো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে আরও মশলা দেবো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আচ্ছা তারপরে এখানে ধনেপাতা কুচিও দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ আজকে করবো হাতে মাখা চিংড়ি। এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সর্ষে পোস্ত বাটাও দিয়েছি। আর এখানে বেশ খানিকটা সর্ষের তেল দেবো। হ্যাঁ, এটা যেহেতু চচ্চড়ি মানে হাতে মাখা বাটি চচ্চড়ি বা কড়াইতে আমি করছি আজকে, বাটিতে না, এই জন্য একটু তেলটা একটু বেশি দিতে হয়। বেশ ভালো লাগে কিন্তু, খেয়ে একবার দেখবে। আমার তো ভীষণ ভালো লাগে। মানে এইটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু লাগবে না। এই যে বসিয়ে দিয়েছি, এটা জল দিয়ে দিয়েছি, আর উপরে লেবু পাতা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এদিকে লাউটাও হয়ে গেছে। নামাবার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিচ্ছি। বেশ ভালো লাগে কিন্তু এই যে লাউ এরকম ঘন্ট। লাউটা একটু মানে যদি মিষ্টি মিষ্টি হয় বেশ ভালো লাগে। আচ্ছা, এখানে দেখো এই যে এই পাতা দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা। এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এটা জলটা কিন্তু শুকিয়ে যাবে। আর আমার আজকে লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। দেখো কি কি লাঞ্চে আছে। এই যে লাউ ঘন্ট, আর হচ্ছে তোমার এই যে হাতে মাখা যে বাটি চচ্চড়ি করে চিংড়ি মাছের সেটা, আর আছে শসা। আজকে একদম সিম্পল, আর এই দুটোই একদম লোভনীয় রেসিপি। এই দুটো হলে আর অন্য কোনো কিছুই লাগবে না, আমার তো লাগে না। আর অন্য আছে কোনো বড় মাছ করিনি, এই চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে। আচ্ছা, আর আছে এই যে টক দই আর শসাটা রোজ থাকে। আচ্ছা, আমরা বিকেলবেলা লাঞ্চ করে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তোমার হচ্ছে আজকে একটুখানি আমরা দুই বন্ধু মিলে ঘুরতে চলে এসেছি। আর ঘুরে বেশ মানে বিকালে আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা, তারপরে আমাদের আজকে অনেকটু কাজ আছে বলতে বিকেলে বাড়ি ফিরে আমি আবার চলে গেছিলাম তোমার হচ্ছে ভাইফোঁটার মার্কেটিং করতে। মানে পরের দিনই তো ভাইফোঁটা, এই জন্যই মানে কালী পুজো পরের দিন আমরা গেছিলাম, আগে থেকে করে রাখলাম, যেহেতু ভাইফোঁটা যদি আগের দিন সময় না পাই, এর জন্যই আগের দিন মানে কালী পুজো পরের দিন আমরা চলে এসেছিলাম এই যে একটু মার্কেটিং করতে ভাইফোঁটার। আর শপিং করতে আমার দারুণ লাগে, সে যে কোনো শপিংই হোক, পুজো শপিং বলো আর এমনি রেগুলার যে শপিং সেগুলো বলো, সেগুলো ভালোই লাগে। আর একটু সময় লাগে, তাই না বলো? তাড়াহুড়ো করে তো আর এসব হয় না। ড্রেস চুজ করা, যাতে না আবার চেঞ্জ করতে হয়, যতটা পারা যায় ততটা ভালো দেখে শুনে নেওয়াই ভালো। আজকে এবারে ঠিক করেছি ভাইকে পাঞ্জাবি দেবো, তার জন্য পাঞ্জাবির দিকে এগিয়ে আছি। এদিকে আছে নর্মাল এই যে টি শার্টগুলো, এই শার্টগুলো আছে, এগুলো ঘরে পরার জন্য। তো দেখা যাক কী হয়। এদিকে দুজন মিলেই আমরা মানে দেখছি যে কী নেওয়া যায়, কী দেওয়া যায়। আর এদিকে তোমার হচ্ছে শালাবাবুর জন্য নিজেই দেখছে, দেখো। যাই, খুব তাড়াতাড়ি আমাদের আজকে সময়টা মানে খুব মানে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, এই যে শালাবাবুর জন্য ড্রেস দেখছে। আচ্ছা ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আমাদের হচ্ছে তোমার আরও বাজি সাজি ফাটাতে হবে, এর জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো আবার আর বেশি কিছু আজকে এবারে দেখিনি। আমার গায়ে দিয়ে দিচ্ছি, কি বলো। ধরো তোমাদের পক্ষে ঠিক আছে এগুলো, এবার সবুজটা হবে তখন এ করবে। এই দেখো, এই সময় দেখো দেখো যেন পাস না করে। সবুজ তোমার জামার কালারের সঙ্গে যা। আরে কি কি করছে এটা? আরে ওটা আসে না, ওটা জয় বলে আসছে না। এবার ছেড়ে দাও, দেখি যায় কি, দেখো। এবার ছেড়ে দাও, ও চলে যাবে। দেখো যাচ্ছে, যা 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 যা। হাততালি দিলে কি যাবে? টার্নিং এসছে। বাচ্চা ফিলিংস আসছে না একদম।